আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। আমি সদানন্দ রাজবংশী, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, গোড়াই উচ্চ বিদ্যালয়। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টি হচ্ছে হিসাব বিজ্ঞান, অধ্যায় হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীর অধ্যায় এমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা আমরা যদি সুন্দরভাবে শিখতে পারি তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। কীরকম সুবিধা? আমরা সকলেই জানি নবম এবং দশম শ্রেণীতে নতুন পাঠ্যক্রম অনুসারে একটি অঙ্ক থাকবে, একটি দিতে হবে, নম্বর হচ্ছে 20, এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য দুটি অঙ্ক থাকবে, নম্বর হচ্ছে 20। সুতরাং আমাদের এই অধ্যায়টি অতীব গুরুত্বপূর্ণ। তাই সকল ছাত্রছাত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, অবশ্যই আর্থিক বিবরণীর অধ্যায় থেকে আমি যে কয়েকটি ক্লাস তোমাদের জন্য প্রস্তুত করেছি সেই কয়েকটি ক্লাস অবশ্যই সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। তো আমরা আর্থিক বিবরণীর প্রাথমিক ধারণা সম্পর্কে এখন জেনে নেব। আসলে আর্থিক বিবরণী কাকে বলে? ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, আয় অর্জন ক্ষমতা নির্ধারণ এবং আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য বিভিন্ন ধরনের প্রমাণপত্র সংরক্ষণ করতে হয়। একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সারা বছরের ব্যবসায়িক কর্মকাণ্ডের সামগ্রিক ফলাফল বছর শেষে যে বিবরণীসমূহের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে আর্থিক বিবরণী বলে। এই আর্থিক বিবরণীর সাহায্যে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা অর্থাৎ প্রতিষ্ঠানের লাভ ক্ষতির নির্ণয়, সম্পদ ও দায়ের অবস্থা প্রকাশ করা হয়। আন্তর্জাতিক হিসাবমান নং অনুযায়ী সাধারণ মানের আর্থিক বিবরণীর উদ্দেশ্য হল ব্যবসায়ের আর্থিক ফলাফল এবং নগদ প্রবাহ সম্পর্কিত তথ্য সরবরাহ করা, যা বহুমুখী অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের জন্য উপকারী। আর্থিক বিবরণী হল ব্যবসায়ের আর্থিক প্রতিচ্ছবি বা আর্থিক অবস্থার চিত্র। আর্থিক বিবরণীর অন্তর্ভুক্ত বিষয়াবলী হল আর্থিক বিবরণীর উপাদান। আন্তর্জাতিক হিসাবমান অনুযায়ী এই উপাদান হল নিম্নরূপ। আমরা এই উপাদানগুলো সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করব। বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং আর্থিক বিবরণীর টিকাসমূহ। এখানে যে 6টি ধাপ আমি বর্ণনা করে লিখেছি, সেই 6টি বর্ণনা এই অধ্যায়ের জন্য প্রযোজ্য না। মানে আন্তর্জাতিক হিসাবমান অনুসারে আমরা এই 6টা পদ্ধতির মাধ্যমে একটি প্রতিষ্ঠানের লাভ ক্ষতি, সম্পদ এবং দায় সম্পর্কে জানতে পারি। কিন্তু এই আর্থিক বিবরণী অধ্যায়ের জন্য যদি নবম এবং দশম শ্রেণীর ছাত্র হও তাহলে বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, এই 3টি ধাপ শিখলেই চলবে। কিন্তু যখন একজন স্টুডেন্ট একাদশ এবং দ্বাদশ শ্রেণীর, তখন তাকে বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এই 4টি পার্ট সম্পর্কে তোমাকে জানতে হবে। আর্থিক বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য, কেন আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করি? আর্থিক অবস্থা নির্ণয়, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন সেটা জানার জন্য আমরা এই আর্থিক বিবরণী প্রস্তুত করি। আর্থিক ফলাফল নির্ণয়, তথ্য সরবরাহ, তুলনামূলক বিশ্লেষণ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সাহায্য, এই কয়েকটি বিষয়ের জন্যই বা এই কয়েকটি উদ্দেশ্যেই আমরা সাধারণত আর্থিক বিবরণী প্রস্তুত করি। এখন আমরা জানব
বিশদ আয় বিবরণীর ধারণা। বিশদ আয় বিবরণী হলো একটি ব্যবসা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের আয়ের সাথে সংশ্লিষ্ট খরচের সমন্বয়ের মাধ্যমে কার্যাবলীর ফলাফল প্রদর্শনকারী একটি আর্থিক বিবরণী। বিশদ আয় বিবরণী দ্বারা প্রতিষ্ঠানের নিট আয় বা নিট ক্ষতি প্রদর্শন করে। অর্থাৎ আমরা যদি বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে যাই, তাহলে বিশদ আয় বিবরণীর একমাত্র মুখ্য উদ্দেশ্য হচ্ছে নিট আয় অথবা নিট ক্ষতি প্রদর্শন করা। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের নিট আয় বা নিট ক্ষতি প্রদর্শনের জন্য তোমাকে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হবে। এখন আমরা যদি এই বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে যাই, তাহলে বিশদ আয় বিবরণী প্রস্তুতের নিয়ম হচ্ছে দুটি। এই যে এখানে স্পষ্ট করে লেখা রয়েছে, সাধারণত বিশদ আয় বিবরণী দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে এক ধাপ বিশদ বিশিষ্ট, আরেকটি হচ্ছে বহুধাপ বিশিষ্ট। অর্থাৎ বিশদ আয় বিবরণী দুই রকমের, একটি হচ্ছে এক ধাপ, একটি হচ্ছে বহুধাপ। এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী আমরা কখন প্রস্তুত করব? যদি কোনো প্রতিষ্ঠান সেবামূলক হয়, তখন তার জন্য বিশদ আয় বিবরণী হবে এক ধাপ বিশিষ্ট। কিন্তু কোনো প্রতিষ্ঠান যদি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয়, তখন বিশদ আয় বিবরণী হবে বহুধাপ বিশিষ্ট। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এই বিশদ আয় বিবরণী বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। সেখানে আমরা সূত্রগুলো বুঝিয়ে দেব এবং কিভাবে সূত্রগুলো আয়ত্ত করা যায় সেই বিষয়েও আমরা জেনে নেব। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।